শুক্রবার ভোর ৬টা থেকে ৬ ঘন্টার তুমুল বৃষ্টিতে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশটির দক্ষিণাঞ্চলের অনেক এলাকা পানিতে তলিয়ে যায়। এদিন সকালে মানুষের কর্মব্যস্ততা না থাকায় রাস্তায় যানজটের পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু বিভিন্ন কাজে যারা ঘর থেকে বের হয়েছিলেন তারা চরম ভোগান্তিতে পড়েছিলেন। শহরের বৃষ্টি নিয়ে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। ভিডিওতে দেখা যাচ্ছে যে সড়কে প্রায় কোমর সমান ময়লা পানি। মানুষ সেই পানিতে ভিজে ভিজেই নিজ গন্তব্যে যাচ্ছেন। কেউ কেউ ময়লা পানি এড়িয়ে চলার চেষ্টা করলেও শেষ রক্ষা হচ্ছে না। ভোর রাতে মুষলধারে বর্ষণ শুরু হয়। সকালের আলো ফুটতে না ফুটতেই অনেক জায়গায় পানি জমে যায়। দুপুর গড়িয়ে বিকেল, তবুও পানির নিচে ঢাকা। জরুরি প্রয়োজনে যারা বের হতে বাধ্য হয়েছেন তারা পড়েছেন বিপাকে। অনেক জায়গায় ঘর থেকে বেরিয়েই কোমর পানি। নৌকার বিকল্প হিসাবে ব্যবহার করছে রিকশা। এই সুযোগে রিকশা ভাড়াও বেড়ে গেছে কয়েক গুণ। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাবাসীর এই ভোগান্তি সহসা কমছে না, কারণ আগামী ২৪ ঘন্টা ঢাকাসহ সারা দেশে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এক্ষেত্রে এটি একটানা না হয়ে থেমে থেমে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর গতকালই তাদের সন্ধ্যার পূর্বাভাসে জানিয়েছিল, ঢাকাসহ দেশের সকল বিভাগের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতের কথাও বলা হয়েছিল। ঢাকার জলাবদ্ধতা নতুন কিছু নয়, তবে দুই সিটি কর্পোরেশন অনেক দিন ধরেই এই জলাবদ্ধতা নিরসনের কথা বললেও বাস্তব চিত্র ভিন্ন। মুখে উন্নয়নের কথা বললেও দুর্ভোগের এক নগরীতে পরিণত হয়েছে ঢাকা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।